হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভূ অভ্যন্তরে 1 কিমি গভীরতায় শিলাস্তরের তাপমাত্রা হবে প্রায়, এর উত্তর হবে 30 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর প্রশ্ন হলো, ভূত্বকের সর্বাধিক অংশ জুড়ে আছে, এর উত্তর হবে অক্সিজেন এবং সিলিকন। 3 নম্বর প্রশ্ন হলো, প্রোফেসিমা ও নিফেসিমার মাঝে বিযুক্তি রেখা হলো, এর উত্তর হবে রেপিত্তি। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, সার্কের সদর দপ্তর ড্যাশে অবস্থিত, এর উত্তর হবে কাঠমান্ডুতে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ড্যাশ, এর উত্তর হবে মালদ্বীপ। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 3 নম্বরে আছে অনধিক 30টি শব্দে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। প্রশ্ন হলো, পর্যটন শিল্পকে নেপালের বৃহত্তম শিল্প বলা হয় কেন? তিনের অথবাতে আছে বাংলাদেশে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ বেশি হয়েছে কেন? চার নম্বরে আছে অনধিক 50টি শব্দে উত্তর দাও। প্রশ্ন হলো, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝায়? চিত্র সহ লেখো। চারের অথবাতে আছে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? চিত্র সহ লেখো। এরপরে 5 নম্বরে আছে অনধিক 80টি শব্দে উত্তর দাও। প্রশ্ন হলো, পাললিক শিলার বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো এবং 4টি পাললিক শিলার উদাহরণ দাও। পাঁচের অথবাতে আছে শিলাচক্র কি? চিত্র সহ বর্ণনা করো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।